তার কারণ সব সমস্যার মূল যেখানে, সেইখানে যদি আমরা হাত না দিই তাহলে হবে না। এখন মুশকিল হচ্ছে যারা দেশ পরিচালক বা নেতৃত্বের যারা আছেন এবং অত্যন্ত যারা বিদগ্ধ মানুষ, তারাও বোধহয় মূল সমস্যাটি ধরতে পারছেন না। আর ঠিক এই জায়গাটাতেই আধ্যাত্মিক পুরুষদের প্রয়োজনীয়তা। আধ্যাত্মিকতার মূল মানেটাই হচ্ছে যে যে ভাব এবং কর্ম মানুষকে কারণমুখী করে দেয়, তাই হচ্ছে আধ্যাত্মিক। তো আমি যদি আপনাদের বলি যে আজকের এই চরম দুর্দিন যে বিশ্বের এসেছে, তার মূলেও এই আজকের আলোচ্য বিষয়টি দায়ী, অর্থাৎ শুভ বিবাহ, মানে সুবিবাহ এবং সুপ্রজনন। অনেকে ভাবছেন এটা কি করে হয়, এটা আর এমন কি ব্যাপার। মানে বিবাহটাকে মানুষ অত্যন্ত ছেলে খেলার মতো নিয়েছে। অথচ ভাবলে অবাক লাগে, একটা মানুষ যখন একটা কুকুর পুষছে, তার পেডিগ্রি সে সংগ্রহ করে, অর্থাৎ তার বংশ পরম্পরা সে সংগ্রহ করে। সে কিন্তু রাস্তার কুকুর পোষে না, সে হয়তো অ্যালসেশিয়ান বা ল্যাব্রাডোর, সোজা কথায় জাত কুকুর যেগুলি, সেগুলি পুষছে। কেন ভাই, তুমি কুকুরের জন্য এত ভাবছো, বংশ পরিচয়, গোত্র কি, কিভাবে এলো, তো মানুষের জন্য ভাববে না? সুতরাং যে বা যারা এটি ভেবেছেন, তারাই তো মূল কারণকে ভেবেছেন। তাই উপর উপর সমস্যা সমাধান হলেও কোনোদিনই সমস্যার সমাধান হবে না। সেই কারণেই আমার দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে কথা বলছেন, যে বিকৃত বিবাহই হচ্ছে দেশের সর্বনাশের প্রথম এবং প্রধান বীজ স্বরূপ। সেগুলিকে সেন দৃষ্টিতে দেখে যত শীঘ্র পারো নিরাকরণ করো, নচেত অদূর ভবিষ্যতে বিদ্রুপের উপহাস তোমাকে অবহেলা করবেই করবে। আজ তো বিদ্রুপ করছে, প্রকৃতি তো আমাদেরকে বিদ্রুপ করছে। আজ পৃথিবী বাসযোগ্য নয়, অথচ আমরা প্রতিজ্ঞা করেছিলাম এই বলে যে এই পৃথিবীকে বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। কিন্তু আজ পৃথিবী যেন বসবাসের অযোগ্য হয়ে গেছে। কি কারণে, কার কারণে? আমার নিজের কারণে, আর কারো কারণে নয়। কারণ তাদের কথা শুনিনি, ভেবেছি তথাকথিত বিজ্ঞান, তথাকথিত প্রযুক্তি বোধহয় আমাকে সব সুখ দিতে পারবে। তা যে পারবে না, সেটা আজকে বুঝতে হচ্ছে, ঠিকই বুঝতে হচ্ছে। আজকে দেখুন করোনার পরিস্থিতিতে যে অর্থনৈতিক দুরবস্থা আজকের পৃথিবীতে দাঁড়িয়েছে, তার কারণটাও কিন্তু এইটি, এই বিবাহ। এই ঠাকুর এক জায়গায় বলছেন যে যত কালচার্ড, অ্যাক্টিভ এবং এনার্জেটিক প্রোজেনি, অর্থাৎ উৎকৃষ্ট, সক্রিয় এবং উদ্যমশীল সন্তান সন্ততি জন্ম হবে, তত ইকোনমিক ডেভেলপমেন্ট হবে, অর্থাৎ অর্থনৈতিক উন্নতি হবে। আর নইলে ইকোনমিক ডিপ্রেশন আসবে, অর্থনৈতিক মন্দা আসবে। ভাবতে অবাক লাগে, কতদিন আগে ঠাকুর ইকোনমিক ডিপ্রেশন কথাটি ব্যবহার করেছেন। আজ মানুষ ইকোনমিক ডিপ্রেশন কথাটি ব্যবহার করছে, কিন্তু অনেক দিন আগে ঠাকুর এই কথাটি ব্যবহার করছেন। তিনি জানতেন এটি হবে। তিনি এও জানতেন যে পৃথিবীর সামনে বিরাট সর্বনাশ আসছে, এবং সেও তিনি বলে গেছেন যে দুনিয়ার সামনে এমন সর্বনাশ আসছে যার তুলনায় মহাযুদ্ধ, লোকক্ষয়, সম্পদের ক্ষয় কিছুই নয়। গতিক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদটুকু লোপ পেয়ে যাওয়া বিচিত্র নয়। তাই আপনারা দীক্ষা, শিক্ষা, বিবাহ, এই তিনটি জিনিস ঠিক করে দেন। হোমরা চোমরা লোকেরা কি বলে, কি কয়, কি চায়,
আমি কিছুই বুঝতে পারি না। পরম পিতার দয়ায় আপনাদের আর কিছু থাক বা না থাক, মাথায় এই বুঝটা আছে, সেই বুঝটা দিয়ে আমি থাকতে থাকতে এই তিনটির কাঠামো ঠিক করে দেন, না হলে আমি কোনো ভরসা দেখতে পাই না। আচ্ছা, ভারী আশ্চর্য ব্যাপার তো, বিবাহ এটি আবার ধর্মের অন্তর্গত, এটির সঙ্গে ধর্মের যোগাযোগ, ভীষণ যোগাযোগ। ভারতবর্ষই প্রথম বোঝালো যে ধর্মের মধ্যেই রয়েছে বিবাহ। আমরা যে পুরুষোত্তম পরম্পরার কথা বলি, প্রভু রামচন্দ্র থেকে শুরু করে রাম কৃষ্ণ বুদ্ধ, এরা বেশিরভাগই একদম শেষে ঠাকুর রাম অনুকূল চন্দ্র, প্রত্যেকেই কিন্তু বিবাহিত এবং সংসারী। তাতে তারা তো স্বয়ং ভগবান, তাতে তো অসুবিধা কিছু হয়নি, অসুবিধা হয়ও না। কারণ অনেকে মনে করে কি জানেন, যে তথাকথিত বিবাহ না করলে, তথাকথিত ভাবে যেটা কি বলে ব্রহ্মচর্য পালন করলে বোধহয় ঈশ্বর লাভ সহজ হয়। সেটা কিন্তু ঠিক নয়। কারণ গীতায় প্রভু শ্রীকৃষ্ণ বলছেন, বলং বলবতাং চাহং কাম রাগ বিবর্জিত ধর্ম অবিরুদ্ধ ভূতেষু কাম অস্মি, বলছেন ভরতর সব। মানে বলছেন, দেখো অর্জুন, ধর্মের অবিরুদ্ধে যে কাম, অর্থাৎ ধর্মের বিরুদ্ধে নয় এমন যে কাম, তার মধ্যে আমি আছি। ভারী আশ্চর্য করে বলেছেন ভগবান। এবং আরো আশ্চর্য দেখুন, অনেকে হয়তো তথাকথিত ব্রহ্মচর্য পালন করছে, কিন্তু মনে তার কিন্তু ইচ্ছাগুলো যায়নি, কামের ইচ্ছাও যায়নি। আর সেটি ভগবান জানেন বলেই প্রভু শ্রীকৃষ্ণ আমরা দেখছি 3য় অধ্যায়ে বলছেন 6 নম্বর শ্লোকে, যে কর্মেন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান, কি বলছেন, ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা বলছেন মিথ্যাচার সৌচ্যতে। অর্থাৎ যারা এই ইন্দ্রিয়গুলিকে তথাকথিত ভাবে নিগ্রহ করে মনে মনে ওই ইন্দ্রিয়ের বিষয় ভাবে, তারা আসলে মিথ্যাবাদী, তারা মিথ্যাচারী, স্বয়ং ভগবান বলছে। সুতরাং বিবাহ করলেই কোনোভাবেই সেটা ধর্মের বিরুদ্ধে যায় না। অনেকে হয়তো বলবেন, যে দেখবেন অনেকে বলেন আমার রামকৃষ্ণদেবকে খুব ভালো লাগে, কারণ তিনি বিবাহ করেছেন বটে, কিন্তু সেই অর্থে তিনি কিন্তু মানে তথাকথিত ভাবে মানে তাদের কোনো সেক্সুয়াল ইন্টারাকশন হয়নি, এই ধরনের কথা বলে থাকে অনেক। এবং রামকৃষ্ণদেবের একটি কথা বলে থাকেন, যে রামকৃষ্ণদেব বলেছেন কামিনী কাঞ্চন থেকে তফাৎ খুব তফাৎ। কিন্তু আমি একটি ছোট্ট প্রশ্ন রাখছি, রামকৃষ্ণদেব তিনি কি করে হলেন? তার সৃষ্টিটা কি করে হলো? তিনি কি অজনী সম্ভূত? তা তো নয়। কিছু কিছু মানুষ আবার অত্যন্ত উপর চালাকি করে বলে যে তারা নাকি অজনী সম্ভূত, যেন ম্যাজিক ভাবে তারা তৈরি হয়েছে। তা নয়, তারাও মানুষের মতোই লীলা করেছেন, মানুষের মতোই তাদেরকে আসতে হয়েছে। সুতরাং তাদের বাবা মাও ধর্মের অবিরুদ্ধ কামের সহায়তা নিয়েই এই মহাপুরুষদেরকে আবির্ভাব তাদের হয়েছে। এবং রবীন্দ্রনাথকে দেখুন, তিনি বলছেন নারী 2 প্রকার, দুই রূপ, তার নারীর 2 রূপ, এক রূপে সে শ্রেয়সী, এক রূপে সে প্রেয়সী। উদাহরণ দিয়েছেন সীতা দেবীকে এবং প্রমীলাকে। এবং অনেকে মনে করে মানে সেই রকম যারা শ্রেয়সী নারী, তারা কি বলে জানেন, যে মনে কি ভেবেছ বধূ, ও হাসি এতই মধু, প্রেম না দিলেও চলে, শুধু হাসি দিলে। অর্থাৎ তথাকথিত ভাবে সেক্সুয়াল আর্জ নিয়ে এইসব নারীদের কাছে এলে শ্রেয়সী নারী তাদেরকে এতটুকু পাত্তা দেন না। সুতরাং নারীর 2 রূপ। আমার ঠাকুর এসে বলে দিলেন যে রামকৃষ্ণদেব আসলে কি বলতে চেয়েছিলেন। অনেকে কিন্তু ভুল বোঝে, সেই জন্যই বর্তমান পুরুষোত্তমের প্রয়োজন। বর্তমান পুরুষোত্তম বলছেন যে কামিনী কাঞ্চনের উপর
বৃত্তিলোলুপ আসক্তি থেকে তফাৎ তফাৎ তফাৎ। মানে চমৎকার কথা। মানে তিনি বলতে চাইছেন রামকৃষ্ণদেব এত বোকা ছিলেন না, তিনি মা মাসিকে কামিনী বলেননি। সুতরাং এটা ভুল কথা। বৃত্তিলোলুপ আসক্তি অর্থাৎ কোন মাকে দেখে বা কোন মাকে দেখে কোন পুরুষের বা কোন পুরুষকে দেখে কোন মায়ের মানে কোন নারী যদি কাম ইচ্ছা প্রবল হয়, তাহলে সেই বৃত্তিলোলুপ মানে আসক্তি থেকে তফাৎ থাকতে বলছে, এইটি ঠাকুর বলছেন। সুতরাং রামকৃষ্ণদেব এই কথাটি কিন্তু বলতে চেয়েছেন, বুঝে নিতে হবে। যাই হোক, বিবাহের কথা আসছে, তো বিবাহের ব্যাপারে দশবিধ সংস্কার আমাদের আর্য ভারতবর্ষে বিবাহটিকে দশবিধ সংস্কারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্যতম সংস্কার বলে ধরা হয়েছে। তো কথা হচ্ছে যে এই বিবাহ নিয়ে এত কথা বলা হচ্ছে এই কারণেই যে সব সমস্যার সমাধান এইখানে। আপনারা জানেন এক সময় যখন ভারতবর্ষ পরাধীন ছিল, স্বাধীনতা সংগ্রামের জন্য যখন সংগ্রাম চলছে, নেতাজি সুভাষচন্দ্র বোস, চিত্তরঞ্জন দাস, শ্যামাপ্রসাদ মুখার্জি, এই সমস্ত বড় বড় মানুষেরা, এমনকি মহাত্মা গান্ধী, তারা প্রত্যেকেই ঠাকুরের কাছে এসেছিলেন এবং এসে জানতে চেয়েছিলেন পথ কি, উপায় কি। সেই উপায় ঠাকুর প্রত্যেককেই একই কথা বলেছিলেন যে দেখুন, প্রথমে মানুষ তৈরি করুন, প্রথমে হচ্ছে ম্যান মেকিং ইন্ডাস্ট্রি, এটা প্রথম দরকার। তা তারা অস্বীকার করেননি, তারা বলেছিলেন আপনারা ঠিকই বলছেন, কিন্তু এটা সময় লাগবে, অনেক সময় লেগে যাবে। তো ম্যান মেকিং অর্থাৎ ঠাকুর বারবার বলছেন ভালো বিবাহের বিবাহটা ভালো করে দিন, সুসন্তান আসুক, ডিভাইন অফস্প্রিং তৈরি হোক, অর্থাৎ দৈবী সন্তান আসুক। তা না হলে কিন্তু কিছুতেই কিছু করতে পারবেন না। যদি স্বাধীনতার কথা বলছেন, স্বাধীনতা যদি আসেও, স্বাধীনতাটাকে তো রক্ষা করতে হবে। রক্ষা করবে কে? সিআর দাসকে ঠাকুর বলেছিলেন যে দেখুন, আপনি কারোর উপর নির্ভর করে দুদিন কোথাও থাকতে পারছেন না, তাহলে চিন্তা করে দেখুন যে কিরকম অবস্থা আমাদের দাঁড়িয়েছে। অর্থাৎ ভালো মানুষের সন্ধান পাচ্ছি না। আমি যদি বলি যে এই পৃথিবীতে আজ সব থেকে বড় সমস্যা হচ্ছে ভালো মানুষের অভাব, সব মানুষের অভাব, সুমানুষের অভাব। তাই ঠাকুর বললেন যে সুবিবাহ যদি না হয় তাহলে তারা কিরকম মানুষ হবে? তারা হবে ইনডোলেন্ট, তারা হবে ইনঅ্যাক্টিভ, তারা কনজিউম করবে বেশি, ওয়ার্ক করবে কম। আপনারা হয়তো ভাবতে পারেন ইংরেজিগুলি আমি বলছি, তা নয়, কিন্তু ইংরেজিগুলি ঠাকুরই বলেছেন। কি বলছেন? এরা হবে নিষ্ক্রিয়, কাজ করতে চাইবে না, এরা খাবে বেশি, কাজ করবে কম। অর্থাৎ তথাকথিত কনজিউমারিজম, আজকে যেগুলোকে বলে ভোগবাদী ব্যবস্থা, এই ভোগবাদী ব্যবস্থাকে তারা খুব পছন্দ করে। অর্থাৎ তারা নিজেরা ভয়ঙ্কর স্বার্থপর হবে। আর স্বার্থপর যদি হয় তাহলে অন্যের কথা ভাববে কি করে? আর অন্যের কথা যদি না ভাবে, পৃথিবী শান্তি পাবে কোথায়? সুতরাং মূল সমস্যাটাই লুকিয়ে রয়েছে এই বিবাহে। তো বিবাহে ঠাকুর কি বলছেন? একটু আগে আমার দাদা নিরঞ্জন দা অত্যন্ত দামি কথা বলেছেন যে প্রথমেই দরকার, ঠাকুর বলছেন বর্ণ দেখা, বর্ণটিকে প্রথমে দেখতে হবে। ঠাকুর বলছেন সবর্ণে বিয়ে হওয়া দরকার। আপনারা জানেন যে আমাদের ভারতীয় আর্য কৃষ্টি অনুযায়ী সমস্ত মানুষকে 4টি গ্র্যান্ড ডিভিশনে ভাগ করা হয়েছে, বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এখন অনেকে বলতে পারে যে এটা মানুষ তৈরি করেছে। না, এটি মানুষ তৈরি করেনি, এটি প্রকৃতির সৃষ্টি বলতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগ সহ, অর্থাৎ গুণ এবং কর্মের বিভাগ অনুযায়ী অর্জুন আমি 4টি বর্ণ সৃষ্টি করেছি, অর্থাৎ প্রকৃতিতে রয়েছে। সুতরাং একটি বর্ণের সঙ্গে আরেকটি বর্ণের গুণ এবং কর্ম অনুযায়ী তফাৎ আছে, অন্য কোনো ভাবে নয়। সবকিছুরই দরকার আছে, সমাজে সবকিছুরই দরকার আছে, কিন্তু তফাৎ আছে। আমি যদি বলি সব মানুষই সমান তাহলে ভুল হবে। এখনকার দিনে অনেক মানুষ বলতে শুরু করে দুনিয়ার মানুষ এক হোক। আরে, যেখানে গাছের দুটো পাতা এক নয়, সেখানে দুটো মানুষ এক হয় কি করে? হতে পারে না, হওয়া সম্ভব নয়। তাই কিন্তু মানুষ, এই যেমন ধরুন কথাটা হচ্ছে প্রকৃতিকে দেব, আজকাল মানুষ খুব বিজ্ঞান নিয়ে কথা বলে। তো
তো প্রকৃতিকে নিয়ে একটু দেখুন তো, প্রকৃতি থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, আর সেটাই বিজ্ঞান। প্রকৃতিতে কি দেখছি না, আম, তারও কিন্তু মোটের উপর 4টি ভাগ আছে, ফজলি আম, গোলাপখাস আম, হিমসাগর আম, ল্যাংড়া আম। তো মনে করুন 4টি গাছ পাশাপাশি বসানো আছে। আপনারা লক্ষ্য করবেন যে ল্যাংড়া গাছের মানে ডিম্বাণু কিছুতেই ল্যাংড়া গাছের পরাগ রেণুকে ছাড়া ফজলি গাছের পরাগ রেণুকে সে অ্যাকসেপ্ট করবে না। হয়তো 20-25 মাইল দূরে একটি ল্যাংড়া গাছ আছে, সেখান থেকে যদি বাতাসের মাধ্যমে পরাগ রেণু আসে তবেই গ্রহণ করবে, না হলে বিয়ে হলো না, ফল তৈরি হবে না, তাও বি আচ্ছা, কিন্তু ফজলি গাছের আমের পরাগ রেণু সে গ্রহণ করবে না। প্রকৃতি তা করতে দেবে না। প্রকৃতি এই যে ভ্যারাইটি, এই ভ্যারাইটিকে সে মেনটেন করে। প্রকৃতি শুনবে না। আপনি যদি প্রকৃতিকে বলেন দুনিয়ার আম এক হয়ে যাও, প্রকৃতি কর্ণপাত করবে। ওই প্রকৃতিকে বানান তো দেখি, সম্ভব নয়। আজকে দেখুন দুটো আলাদা প্রজাতি, বাঘ এবং সিংহ। বাঘ নিজেদের মধ্যে প্রজনন করে, সিংহ নিজেদের মধ্যে প্রজনন করে। কিন্তু মানুষ একটু বাহাদুরি করার চেষ্টা করেছে। মানুষ বাঘ আর সিংহের মধ্যে প্রজনন ঘটিয়ে আজকে চিড়িয়াখানায় টাইগন তৈরি করেছে, অর্থাৎ টাইগারের টাইগ TIG আর লায়নের ON টাইগন। ভেবেছে একটা মস্ত কিছু করে ফেললাম। আরে প্রকৃতি তার আগেই করে বসে আছে। প্রকৃতির ল্যাবরেটরিতে এ পরীক্ষা অনেকদিন আগেই হয়ে বসে আছে। কারণ সে গাধা এবং ঘোড়া, এটিও কিন্তু দুটি আলাদা প্রজাতি, তাদের মধ্যে স্বাভাবিকভাবেই ক্রস হয়, মিলন হয়, এবং তাদের ফলে তৈরি হয় মিউল অর্থাৎ খচ্চর। কিন্তু প্রকৃতি কি করেছে? প্রকৃতি এই খচ্চরকে বন্ধা করে দিয়েছে। কেন? কারণ প্রকৃতি কিছুতেই গাধাত্ব বা ঘোড়ার ঘোরাত্ব যাই বলুন, কিছুতেই এক করে দেবে না, কিছুতেই সে একাকার করে দেবে না। সে আলাদা আইডেন্টিটি বজায় রাখবেই। এটি হচ্ছে প্রকৃতির বিধি। সেরকম মানুষের মধ্যেও এই 4টি ডিভিশন আছে। একথা শুধু ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন তা নয়, এটা ভুল। সমস্ত আধ্যাত্মিক পুরুষরা এটি বলছে, শুধু আধ্যাত্মিক পুরুষরা নয়, বিজ্ঞানীরা বলছেন, বড় বড় মহাপুরুষেরা বলছেন। বিবেকানন্দের কথা দেখুন, অনেকে আজকাল বিবেকানন্দের কথা বলে। বিবেকানন্দ কি বলছেন? বলছেন আমি কখনো সব ভেদাভেদ ভুলে গিয়ে বা তুলে দিয়ে সবাইকে একাকার করে দিতে বলি না। জাতি বিভাগ সব দেশেই আছে, সব কালেই আছে, বিবেকানন্দ বলছেন। চিন্তা করুন না, ঠাকুর কি বলছেন? মানুষকে 4টে গ্র্যান্ড ডিভিশনে ভাগ করা হয়েছে, বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এটি সব দেশেই সর্বকালেই আছে, থাকতেই হবে, ঠাকুর বলছেন। আর বড় বড় মানুষ, যেমন ধরুন অ্যালেক্সিস ক্যারল, নোবেল জয়ী মানুষ, তিনি কি বলছেন? তিনি বলছেন যে টু ডিসরিগার্ড ইনইকুয়ালিটিজ ইজ ভেরি ডেঞ্জারাস। Individual inequalities must be respected. In modern society, the great, the small, the average, the mediocre are needed. দেখুন তার মানেটা কি বলছে? যে এই যে মানুষের মধ্যে আলাদা আলাদা ভাগ, এগুলিকে আমরা যেন সম্মান করি। প্রত্যেক ব্যক্তি আলাদা, এবং তিনি কি বলছেন? প্রত্যেকেরই দরকার আছে। বিরাট মানুষ, সাধারণ মানুষ, অত্যন্ত সামান্য মানুষ, প্রত্যেকেরই প্রয়োজন আছে। একটা কথা মনে রাখবেন, প্রত্যেকের জিন কিন্তু আলাদা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কেউ যদি বলে যে না আমরা মানুষ তাই আমরা প্রকৃতি থেকে আলাদা, এর চেয়ে বড় ভুল আর কিছু হয় না। কারণ মানুষ তো প্রকৃতিরই অংশ। আজ মানুষ বিবাহটাকে ছেলে খেলা করে দেওয়াতে, প্রকৃতির বিধিকে সে না মানার জন্য প্রকৃতি তাকে ছাড়বে কেন? ঠাকুরের একটি কথা আছে যে তুমি বিধিকে অস্বীকার করতে পারো, সে স্বাধীনতা তোমার আছে, কিন্তু বিধিরও তার প্রতিশোধ নেবার স্বাধীনতা, তাও কিন্তু সেটি আছে। আজ বিধি অর্থাৎ প্রকৃতি, যাকে বিজ্ঞানী বলুন আর যাই বলুন, সেও কিন্তু প্রতিশোধ নিচ্ছে। যেরকম আপনারা জানেন কিনা, একজন বিরাট দার্শনিক জর্জ বার্নার্ড শ বলেছিলেন, সায়েন্স ইজ অলওয়েজ রং, ইট নেভার সলভস এ প্রবলেম উইদাউট ক্রিয়েটিং 10 more। অর্থাৎ একটি সমস্যার সমাধান করতে গিয়ে 10টা সমস্যা সৃষ্টি করে ফেলে। আজকে বিজ্ঞান যদি প্রকৃতির সুরে না গায়, প্রকৃতির বিধি অনুযায়ী যদি না চলে, তবে সে বিজ্ঞান নয়। ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে
বিজ্ঞানী হতে গেলে কি সাধু হওয়া লাগে ঠাকুর? ঠাকুর বলেছিলেন সাধু না হলে বিজ্ঞানী হওয়াই যায় না। তার কারণ কোনো বিজ্ঞান অর্থাৎ কোনো ডিসকভারি যদি মানুষের মঙ্গলের জন্য না হয়, অর্থাৎ তাহলে কিন্তু বারংবার হবে তা নিষ্ফল। তা বিজ্ঞান হলেও, বিজ্ঞান বলেই যে তা ভালো ফল প্রদান করবে তা কিন্তু নয়। প্রকৃতির সুরে গাইতে হবে মানুষকে, প্রকৃতির বিরুদ্ধে গেলে তার ফল ভোগ করতে হবে, কিছু করার নেই। কারণ আরেকটি কথা ঠাকুরকে একজন বলেছিলেন, হ্যাঁ এখানে একটি প্রশ্ন আছে, যে অনেকে বলে কেন পরিবেশ, শিক্ষা, দীক্ষা এর মাধ্যমে মানুষকে তো বড় করে তোলা যায়, জন্ম হোক যেটা সেটা, কর্ম হোক ভালো, অর্থাৎ জন্মটা যেমন তেমন ভাবে হোক, কোনো ক্ষতি নেই। এই ধরনের তথাকথিত উদারতার মুখোশ পরে কেউ কেউ দাঁড়ায়, তাদের সম্পর্কে একটি বলার আছে। ঠাকুরকে এক ভদ্রলোক জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা এমন কি কিছু করা যায় না যাতে মানুষের উপকার হবেই, মানুষের ভালো হবেই? ঠাকুর উত্তর দিয়েছিলেন হ্যাঁ তা করা যাইব কি, আমাদের আর্য কৃষ্টিতেই তো সে কথা বলা হয়েছে। আর তার জন্য চাই গুড ব্রিডিং, তার জন্য কি চাই? গুড ব্রিডিং। তারপরেই ঠাকুর বলছেন একটি অদ্ভুত কথা বলছেন, আপনারা দয়া করে শুনে রাখুন। ঠাকুর বলছেন পিতৃপুরুষ থেকে আগত শুভ সংস্কার যুক্ত বীজ ধারায় হচ্ছে জাতির সর্বশ্রেষ্ঠ সম্পদ। আজকে যদি আপনাদের কেউ প্রশ্ন করে যে বলুন তো জাতির সম্পদ কি, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট অ্যাসেট অফ দ্য নেশন, এর উত্তর দিয়েছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, বলছেন পিতৃপুরুষ থেকে আগত শুভ সংস্কার যুক্ত বীজ ধারা হচ্ছে জাতির সর্বশ্রেষ্ঠ সম্পদ। কেন? এবং ঠাকুর কি বলছেন? অতি সন্তর্পণে এটিকে রক্ষা করতে হয়। কোন রকম এর যদি ব্যত্যয় হয় তবে আর পুরনো জিনিসটিকে ফিরে পাওয়ার কোনো উপায় নেই। দেখুন প্রকৃতি কত সযতনে, প্রকৃতি আমার ফজলি আম, ল্যাংড়া আম, গোলাপকাশ আম, হিমসাগর আম, প্রত্যেকটি আমকে কি সুন্দর ভাবে তিনি প্রকৃতি সযতনে রক্ষা করে চলেছে। কিন্তু মানুষ সে ভাবছে সে বোধহয় প্রকৃতির উপরে কর্তাগিরি করবে। তা করো, প্রকৃতি চাইছে তুমি আমার উপর কর্তাগিরি করো, কিন্তু আমার বিরুদ্ধে আমার যে বিধি সেই বিধিগুলোকে মান্য করে তুমি চলো। যেরকম ঠাকুর বলছেন বিবাহটা হবে কিরকম, বিবাহটা হোক কম্প্যাটেবল, কম্প্যাটেবল ম্যারেজ, অর্থাৎ যেন সুসঙ্গত বিবাহ হয়, যেটিকে ঠাকুর বলছেন অনুলোম বিবাহ, অর্থাৎ কম্প্যাটেবল ম্যারেজ। আর যদি কম্প্যাটেবল ম্যারেজ না হয় তাহলে সেটাকে ঠাকুর বলছেন প্রতিলোম বিবাহ, অর্থাৎ যেটির মাধ্যমে যে সন্তান সন্ততি হবে তা হবে কুসন্তান। আমি যদি বলি আজকে এই প্রতিলোম বিবাহ অত্যন্ত প্রচুর বহুল ভাবে ব্যবহৃত হওয়ার ফলে কুসন্তানের দেশ ভরে গেছে। আর কুসন্তানের ধর্মই হচ্ছে, তাদের স্বভাবই হচ্ছে উৎসের বিরুদ্ধে যাওয়া। they will go against the source। আর ঠাকুর বলছেন ভ্রান্তি এলো সেই উৎস বিমুখ চলন বলন পেয়ে বসলো যেই। কি চমৎকার কথা! আমরা যখনই আমাদের উৎসকে অস্বীকার করছি তখনই এই জিনিস হচ্ছে। তাহলে সুবিবাহ হতে গেলে কি করতে হবে? ঠাকুর ব্যবস্থা বলে দিয়েছেন, বলছেন যে প্রথমে বর্ণ দেখতে হবে, অর্থাৎ বিপ্রের সাথে বিপ্রের বিবাহ হতে হবে, ক্ষত্রিয়ের সাথে ক্ষত্রিয়ের বিবাহ হতে হবে, বৈশ্যের সাথে বৈশ্যের, শূদ্রের সাথে শূদ্রের, এবং সবর্ণ বিবাহ, মানে এটাকে বলছে সবর্ণ বিবাহ, এটাই প্রয়োজন, অনুলোম বিবাহ। আর কি করতে হবে না, সব দিক থেকেই বর যেন কনের চেয়ে সব দিক থেকেই সুপিরিয়ার হয় বা অন্তত সমান হয়, কোন ক্রমেই বর যেন নিচু না হয়, তার চেয়ে মানে কনের চেয়ে নিচু না হয়, হলে এটি হবে প্রতিলোম বিবাহ, ইনকম্প্যাটেবল ম্যারেজ হবে, কিছু করার নেই। কারণ আর এই ম্যারেজের পরে যে সন্তান হবে, সন্তানকে নিয়ে যখন মানুষ শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছে, কিন্তু শিক্ষা কি দেবে? কারণ ওই দাদা জিজ্ঞাসা করেছিলেন ঠাকুরকে যে ঠাকুর ধরুন কারো সহজাত সংস্কার ভালো নেই, মনে রাখবেন সহজাত সংস্কারটা কিন্তু আসছে সুবিবাহ হলে তবেই, নচেত নয়। আজকালকার দিনে বিবাহটাকে এতটাই ছেলে খেলা হয়ে গেছে যে বলছে ও মেয়ে ছেলে মেয়ে ঠিক থাকলেই হলো,
যারা বিয়ে করছে তারা যদি নিজেদের মধ্যে নিজেদেরকে মনে করে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এত সহজ বিবাহটা, কি এতই সহজ? আমার প্রশ্ন, যদি তাই হতো কোনো আপত্তি নেই, তাহলে এই বিবাহ যদি উচ্চ স্তরের বিবাহ হতো, তাহলে আমার অত্যন্ত বিনীত একটি প্রশ্ন, যে তাহলে এত বিবাহ বিচ্ছেদ ঘটছে কেন? আজকে কোর্টে বিবাহ বিচ্ছেদের মামলা, ডিভোর্সের মামলা এত পাহাড় প্রমাণ হয়ে দাঁড়িয়েছে যে বিচারকেরা ক্লান্ত, হতাশ, এরকম একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা বাইরের থেকে বলছি কাস্ট নো বার, বর্ণ কোনো ব্যাপার নয়, মানুষটাই বড় বড় উদারতার কথা বলছি। কিন্তু উদারতার কথা বলে আপত্তি নেই, বলুন, কিন্তু ভালো পৃথিবী আসুক, পৃথিবী বাসযোগ্য হোক, কিন্তু তা তো হচ্ছে না। পৃথিবী তো বাসযোগ্য হচ্ছে না, পৃথিবী অবাসযোগ্য হয়ে পড়েছে। তাহলে এই অবস্থায় পৃথিবীতে আমরা আজকাল এমনই অবস্থা যে মুখ চোখ খুলে মানুষের সঙ্গে কথা বলতে পারছি না। আজ মানুষ মানুষকে বিশ্বাস করে না। আর তারই প্রতিফলন দেখবেন টিভি সিরিয়ালে। আপনারা লক্ষ্য করে দেখবেন, টিভি সিরিয়াল আমি দু একটা দেখি, তাদের অ্যাটিটিউডটা কি? অ্যাটিটিউড হচ্ছে কি, যে কেউ হয়তো একজন একটি কথা বলল, সেই কথার উপরে বৌমা, শ্বশুর, শাশুড়ি, স্বামী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কে কিভাবে রিয়াক্ট করছে সেইটা দেখাচ্ছে। এমন ভাবে রিয়াক্ট করছে যেন পরিষ্কার মনে হচ্ছে যে সন্দেহ, ষড়যন্ত্র, অবিশ্বাস। অর্থাৎ এই সিরিয়ালগুলিকে দেখে আমার এটাই মনে হয়েছে যে এই সিরিয়ালগুলি আমাকে এই বার্তাই দিচ্ছে যে কাউকে বিশ্বাস করো না, সরল হও না, কোনো কথাই কাউকে বিশ্বাস করো না। একটা ডিস্ট্রাস্টের পরিবেশ সৃষ্টি হয়েছে। অর্থাৎ পৃথিবীটা কিরকম বসবাসের অযোগ্য হয়ে দাঁড়িয়েছে দেখুন। শুধু তাই নয়, টিভি সিরিয়ালে আমি আর একটা জিনিস লক্ষ্য করছি, সেটি হচ্ছে এই টিভি সিরিয়ালে বর্তমানে পোস্ট ম্যারিটাল লাভ অত্যন্ত গভীরভাবেই দেখানো হচ্ছে। অর্থাৎ বিবাহ উত্তর প্রেম। বলতে চাইছে একটা বিবাহ হয়েছে তো আবার কি, তাতে কি হয়েছে, আরো 10টা মহিলার সাথে বা আরো 10টা পুরুষের সাথে প্রেম চলতেই পারে। এটাকে বলছে পোস্ট ম্যারিটাল লাভ। এবং এই সমস্ত পোস্ট ম্যারিটাল লাভ যুক্ত টিভি সিরিয়াল যখন হয়, তখন দেখি দর্শকের ছড়াছড়ি। ওরা বুঝতে পারে, কিন্তু কেন জানেন দর্শক হয়, তার সে হয়তো নিজেই জানে না। ওই সবগুলি দেখে আমরা আসলে ওই বৃত্তি প্রবৃত্তিরই খোরাক পাচ্ছি। আর ওই বৃত্তি প্রবৃত্তির খোরাক পাচ্ছি বলেই এই সমস্ত নোংরা, এই সমস্ত কদর্য ঘটনা বা সিরিয়াল আমরা দেখছি। আমরা আসলে ময়লা খাচ্ছি, আমরা জানি না যে আমরা কত বড় ভুল করছি। তাই এই ময়লা খেতে খেতে আমাদের স্বাভাবিক মনুষ্যত্বটাই চলে গেছে, যার ফলে সাধারণ ব্যবহারটাও চলে গেছে। ফলে আজ পৃথিবী বিষে বিষময় হয়ে গেছে, একেবারে বিষে বিষময় হয়ে গেছে। কারণ একসময় কেমিক্যাল ইনসেকটিসাইড দেওয়া হতো, মারা হতো, তাতে কাজ হয়েছে। কিন্তু এটা যেহেতু প্রকৃতির সুরের বিরুদ্ধে, তাই আমরা খাদের কিনারায় গিয়ে দাঁড়িয়েছি। আজ আর কেমিক্যাল ইনসেকটিসাইড দিয়ে মানে কীটনাশক মারা হয় না, আজকে বায়োলজিক্যাল কীটনাশক দেওয়া হচ্ছে, কারণ এটি হচ্ছে প্রকৃতির সুর। তাই বিবাহ, তাকে সুবিবাহ যদি আমরা আজও মেনে না চলি, তাহলে কিন্তু ঠাকুর যেটি বলছেন, বিদ্রুপের উপহাস আমাকে অবহেলা করবেই করবে, কেউ কিছু করতে পারবে না। কারণ বিজ্ঞান এটিই বলছে, কিছু করার নেই। কারণ এই সমস্ত কুসন্তানদের, কারণ এই দাদা যখন ঠাকুরকে প্রশ্ন করছেন যে ঠাকুর, ধরুন যদি সহজাত সংস্কার না থাকে, সহজাত সংস্কার কি? আবার বললাম যে প্রত্যেকের বর্ণ অনুযায়ী তার সংস্কার আছে। যেমন বিপ্র বর্ণের যে, সে করবে অধ্যাপনা, সে পয়সা কড়ির দিকে তাকাবে না, তার পয়সা কড়ির দিকে লোভ থাকবে না, তার উচ্চ চিন্তা থাকবে। ক্ষত্রিয় করবে আমাদের দেশ শাসন, আমাদেরকে রক্ষা, বৈশ্য করবে মানে জিনিসপত্র মজুদ করবে, আর শূদ্র সেবা দেবে। এই হচ্ছে তার সহজাত সংস্কার। তো সহজাত সংস্কারকে যে আমরা ভেঙে ফেলছি, এরকম একটি পৃথিবীতে আমরা লক্ষ্য করছি যে ওই দাদা যখন প্রশ্ন করছেন ঠাকুরকে, যে যদি সহজাত সংস্কার একটি শিশুর নাই থাকে, ভালো যদি নাই থাকে, খারাপ সংস্কারই থাকে, তা সত্ত্বেও তাকে যদি ভালো শিক্ষা দেওয়া যায় বা ভালো পরিবেশ দেওয়া যায়, তাহলে তার উন্নতি হবে না ঠাকুর? ঠাকুর বললেন, দেখুন, পরিবেশের মধ্য থেকে সে সেটুকুই নিতে পারে যা তার মধ্যে, তার জিনের মধ্যে তার সম্ভাবনা যতখানি। ধরুন একই মাটি, সেখানে আম গাছের বীজ থেকে আম গাছ হচ্ছে, কাঁঠাল গাছের বীজ থেকে কাঁঠাল গাছ হচ্ছে।
আম গাছের কিন্তু কাঁঠাল গাছ হওয়ার সম্ভাবনা নেই, তেমনি কাঁঠাল গাছের আম গাছ হওয়ার মতো সম্ভাবনা নেই। আর মনে রাখবেন, আম গাছ কখনো কাঁঠাল গাছ হয়ে যায়নি, তেমনি কাঁঠাল গাছ কখনো আম গাছ হয়ে যায়নি। আম গাছ আম গাছই আছে, কাঁঠাল গাছ কাঁঠাল গাছই আছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে এটা বুঝতে হবে যে আপনি যাদেরকে শিক্ষা দেবেন তাদের জিনের মধ্যে এনরিচমেন্ট আছে তো, তারা যে শিক্ষা দিচ্ছেন সেই শিক্ষা তারা নিতে পারবে তো, বা যে শিক্ষা নিচ্ছে সেই শিক্ষা তারা নিজেদের স্বার্থের কাজে ব্যবহার করবে না তো, এবং সত্যিই করবে তাই। এবং দেখুন, পিটার স্যান্ডিফোর্ড বলে একজন এডুকেশনাল সাইকোলজিস্ট, তিনি বলছেন, এটি আশ্চর্য কথা বলছেন তিনি, that the teacher cannot change the hereditary peculiarities or hereditary possibilities of peoples. তাই তিনি বলছেন, he must accept them as he finds them and make most of them. এর মানেটা কি? পিটার স্যান্ডিফোর্ড এই কথাই বলতে চাইছেন যে একজন শিক্ষক ছাত্রদের যে মানে বংশগতির যে সম্ভাবনা সেটাকে তিনি পাল্টে দিতে পারেন না, তিনি কাককে বক করে দিতে পারেন না বা বককে কাক করে দিতে পারেন না, যা আছে সেইটুকুই তিনি বাড়িয়ে দিতে পারেন, মানে ভালো করতে পারেন, তার বেশি কিছু করতে পারেন না। তো ওই দাদা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, তাহলে জগতে এত শিক্ষা নিয়ে চিৎকার চেঁচামেচি কেন, এত খরচা করা কেন, এত বাজেট, এত চিন্তা ভাবনা কেন? ঠাকুর বললেন, এই কারণেই যে শিক্ষা তার মধ্যে যে সম্ভাবনা আছে, ভালো সম্ভাবনা আছে, সেটাকে বিকশিত করার কাজে ব্যবহৃত হবে, তার বেশি কিছু নয় কিন্তু। অর্থাৎ মানে আম গাছ আম গাছই থাকবে, কাঁঠাল গাছ কাঁঠাল গাছই থাকবে। তখন দাদা বলছেন, আপনি যে উদাহরণটা দিলেন সেটা তো আম গাছ কাঁঠাল গাছ, কিন্তু মানুষের মধ্যে তো এরকম কোনো ভেদ নেই। ঠাকুর বললেন, বারে একটা গাছের দুটো পাতা পর্যন্ত এক নয়, আর আপনি বলছেন দুটো মানুষ আলাদা নয়। ঠাকুর একটা চমৎকার কথা বললেন, ঠাকুর বললেন, ইচ ইন্ডিভিজুয়াল ইজ এ ক্লাস বাই ইটসেলফ। শুনে রাখুন আরেকবার, যে ইচ ইন্ডিভিজুয়াল ইজ এ ক্লাস বাই ইটসেলফ, প্রত্যেকটি মানুষ কিন্তু আলাদা। এটা মনে রাখবেন যে একটি কথা, বিশ্বরূপের কথা আমরা শুনেছি গীতাতে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন, কিন্তু ঠাকুর একটি কথা প্রবর্তন করেছেন, তার নাম বিষ্ণুরূপ। বিষ্ণুরূপ কথাটির অর্থ এই যে সবার মধ্যে এক, এটা যেমন সত্য, তেমনি একের মধ্যে আলাদা এও সত্য। অর্থাৎ শুধু সিনথেসিসটা নয়, অ্যানালিসিসটাও সত্য। দুটোকেই যে না জেনেছে তার কিন্তু ব্রহ্মজ্ঞান হয়নি। যে শুধু বিশ্বরূপটাকেই জেনেছে, বিষ্ণুরূপকে জানেনি, তার কিন্তু আদৌ ব্রহ্মজ্ঞান হয়নি। সুতরাং এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এবং আরেকটি বিজ্ঞানের কথা আমি আপনাদের আজকে বলতে চাই, যে বিজ্ঞান, যে কথাটি আপনাদের বলবো, বিজ্ঞান আজও সেটি সেই সমস্যার সমাধান করতে পারেনি, কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র তার মতো করে এই সমস্যার সমাধান করেছেন। আমি সেই কথাটি আপনাদের বলতে চাই। সেটি হচ্ছে এই যে ঠাকুর বলছেন বিবাহের ব্যাপারে, বলছেন যে শ্রদ্ধা অর্থাৎ নারী, অর্থাৎ একটি মা যদি তার স্বামীর প্রতি শ্রদ্ধা সম্পন্ন না হয় তাহলে কুসন্তান হবে। তাই তিনি এই যে বলছেন যে উঁচু বর্ণের মেয়ের সাথে নিচু বর্ণের পুরুষকে বিয়ে দিতে না করছেন। কেন? কারণ এক্ষেত্রে কি হবে, উঁচু বর্ণের মেয়ে যেহেতু, তাই তার ওভামটা হচ্ছে হাইলি ইভলভ, মানে অত্যন্ত উন্নত। আর নিচু বর্ণের পুরুষ সে শিক্ষিত হতে পারে, কিন্তু তার আপনার স্পার্মটা হচ্ছে লোলি ইভলভ, অর্থাৎ কম উন্নত। ফলে এদের মিলনের ফলে, মিলন হতে চাইবে না, মিলনের ফলে যে সন্তান সৃষ্টি হবে তা কুসন্তান হবে, এটা হতে বাধ্য। কিন্তু উল্টোটা তাই বলে সত্যি নয়। উল্টোটা হচ্ছে, যদি কম উন্নত ওভাম হয় কিন্তু যদি হাইলি ইভলভ স্পার্ম হয় তাহলে কিন্তু ভালো সন্তান হবে। এটাও প্রকৃতিরই বিধান, ঠাকুর এই কথা বলছেন। প্রশ্ন হচ্ছে যে আমি যে সমস্যাটির কথা বলছিলাম সেটি হচ্ছে এই যে দেখুন, একটি মায়ের, আপনারা সবাই জানেন, এটা কোনো গোপন কথা নয়, প্রত্যেক মাসে একটি মায়েদের একটি মাত্র ডিম্বাণুর সৃষ্টি হয়। তো এই একটি মাত্র ডিম্বাণু কিন্তু পুরুষের থেকে কয়েক লাখ শুক্রাণু আসে। এই কয়েক লাখ শুক্রাণুর মধ্যে মাত্র একটি শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করবে।
বিজ্ঞান কিন্তু আজও বলতে পারেনি যে এই কয়েক লাখ শুক্রাণুর মধ্যে কোন শুক্রাণুটি এই কি বলে ডিম্বাণুটিকে নিষিক্ত করবে। আজও বিজ্ঞান সে কথা বলতে পারেনি। বিজ্ঞান শুধু এইটুকুই বলছে যে 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 শুক্রাণুটি ডিম্বাণুর কাছে প্রথম আসবে সেটি ডিম্বাণুর মধ্যে ঢুকবে। তাহলে তো এটা চান্স ফ্যাক্টর, তাহলে তো বলতেই হবে যে আমরা বলতে পারলাম না যে ঠিক কোন শুক্রাণুটি আসবে। এটার উত্তর দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এত বড় বিজ্ঞানী তিনি বলছেন যে না, কোন শুক্রাণুটি এই এই ডিম্বাণুর সাথে যুক্ত হবে তার একেবারে কার্যকারণ সম্পর্কযুক্ত। বলছেন মা মা যেভাবে ভাবিত হবে সেই ভাবের টিউনিং এ তার ডিম্বাণুগুলি নিষিক্ত হবে, মানে জারিত হবে, এবং সেই ভাবের অনুসরণে আসা সেই আত্মার যুক্ত যে শুক্রাণু। মনে রাখবেন ঠাকুর বলছেন প্রত্যেকটি শুক্রাণু হচ্ছে প্রত্যেকটি এক একটি আত্মা, একটি আত্মা, এটা মনে রাখবেন। মানে স্পার্ম হচ্ছে সোল, এবং ঠাকুর বলেছেন আত্মার ডেফিনেশনে তিনি বলেছেন যে এনার্জেটিক রান অ্যান্ড মোটাইল এন্টিটি, মানে এটা হচ্ছে একটা শক্তি সমৃদ্ধ একটা চলমান একটা শক্তি। এবং এই চলমান শক্তি থেকে কি করে বুঝলাম, কারণ শুক্রাণুও কিন্তু মনে রাখবেন একটি চলমান সত্তা, ডিম্বাণু কিন্তু নয়। মায়ের উপর সমস্ত শ্রদ্ধা রেখেই বলছি। সুতরাং মা কোন শুক্রাণুটি বেছে নেবে না, ওই ডিম্বাণুটি যে ভাবে জারিত হয়েছে, মা যেভাবে জারিত তাই সেইভাবে। এবং উদাহরণ দিয়ে ঠাকুর বলছেন, উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। উদাহরণ দিচ্ছেন ঠাকুর আমার যে গান্ধারী, তাকে আমরা বলি যে তিনি হচ্ছেন ধার্মিক মহিলা, এটা ঠিক, কিন্তু সেই গান্ধারীর যতগুলি সন্তান হলো তারা সব কুসন্তান হলো কেন? প্রশ্ন, অত্যন্ত দামি প্রশ্ন। এর উত্তর হচ্ছে এই যে গান্ধারী কখনোই ধৃতরাষ্ট্রকে শ্রদ্ধার সাথে গ্রহণ করেনি। ঠাকুরকে একজন জিজ্ঞেস করছে সে কি কথা ঠাকুর? এক স্বামীকে সে এতটাই শ্রদ্ধা করতে ভালোবাসতো, ভক্তি করতো যে স্বামী অন্ধ বলে সে চোখে পটি বেঁধেছিল। ঠাকুর বলছেন আমার তো মনে হয় না, আমার মনে হয় ওই ঘৃণিত স্বামীকে যাতে চোখে দেখতে না হয় সেজন্য তিনি চোখে পটি বেঁধেছিলেন। কেন? বোধহয় আপনারা জানেন যে গান্ধারীর বাবাকে হত্যা করে গান্ধারীকে জোর করে আনা হয়েছিল, গান্ধারীর সম্মতিতে বিবাহ হয়নি। ঠাকুর বলছেন যে কোনে বরণ করবে বরকে, সেই বিবাহ শ্রেষ্ঠ বিবাহ, কিন্তু এক্ষেত্রে তো তা হয়নি। তাই গান্ধারী তার বাবার হত্যাকারীদের কিছুতেই ক্ষমা করতে পারেনি স্বাভাবিকভাবেই। তাই যখন ধৃতরাষ্ট্র গান্ধারীর সাথে দৈহিক মিলন করতে আসতো তখন গান্ধারী প্রতিহিংসা প্রতিহিংসা বলে চিৎকার করত। আর সেই ভাবের অনুসরণে তার ডিম্বাণুগুলিও জারিত হয়েছে সেইভাবে। ফলে সে সেই রকমই শুক্রাণু গ্রহণ করেছে, সেই রকমই আত্মাকে সেই ডিম্বাণু সাথে যুক্ত হয়েছে সেই শুক্রাণু। ফলত সৃষ্টি হয়েছে দুর্যোধন, দুঃশাসন, এরা সৃষ্টি হয়েছে স্বাভাবিকভাবেই। আবার দেখুন উল্টোটাও কেমন সত্যি, সেও ব্যাখ্যাও কিন্তু ঠাকুরই দিচ্ছেন। বলছেন কয়াধু সে কিন্তু একজন অসুর, তার স্বামীর নাম হিরণ্যকশিপু। আপনারা জানেন কয়াধুর সন্তানের নাম প্রহ্লাদ। মানুষ বলে দৈত্যকুলে প্রহ্লাদের কথা। কি করে দৈত্যকুলে প্রহ্লাদ হলো? তার উত্তর ব্যাখ্যা দিয়েছেন ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি ব্যাখ্যাটা দিচ্ছেন এই যে দেখতো কয়াধুর জীবনে কিছু ঘটেছে কিনা। দেখা গেল কয়াধু একবার সাধুর সঙ্গ করার সুযোগ পেয়েছিল। ইনফ্যাক্ট কয়াধু একবার নারদ মুনিকে সেবা করার সুযোগ পেয়েছিল। আর তার ফলত তিনি এই নারদ মুনিকে সেবা করতে করতে মনে হয়েছিল যে আমার সন্তান যেন এই নারদ মুনির মতো হয়, অর্থাৎ মুনির মতো হয়, যেন সে মানুষের উপকার করতে পারে, সে যেন উচ্চ আধারযুক্ত মানুষ হয়। আর তার ফলে ওই অসুরযুক্ত অসুর মানেটা কি? সে ইভিল ডিসপোজ পারসন, অর্থাৎ খারাপ চরিত্রযুক্ত মানুষ, খারাপ গুণযুক্ত মানুষ। তার থেকেই কিন্তু কয়াধু এমন একটি শুক্রাণুকে বেছে নিলেন, এমন একটি শুক্রাণুকে নির্বাচন করলেন যেটি সুআত্মা। তার ফলে সৃষ্টি হলো প্রহ্লাদ। সুতরাং ঠাকুর যে বলছেন এই জন্ম সৃষ্টির বৃত্তান্ত, এটি কিন্তু ঠাকুর আমাদের দিচ্ছেন এই বিজ্ঞান। কারণ বিজ্ঞান তা আজও বলতে পারছে না যে কোন শুক্রাণুটি ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে, কিন্তু ঠাকুর বলেছেন। এবং এর অন্তত ব্যাখ্যাগুলি আমরা বুঝতে পারি, এটা অবদ্ধ কিছু নয়।
এমন নয় যে এটার মধ্যে অত্যন্ত রহস্য কিছু আছে। ঠাকুর কিন্তু আমাদের রহস্যগুলি মানে চমৎকার করে বুঝিয়ে দিচ্ছেন। ঠাকুর বলছেন জাদুকর নয় কো তিনি, ধারেন না কো জাদুর ধার, জাদু ভেঙে সব দেখানো, এই তো তার কারিগর। সুতরাং তিনি কিন্তু সমস্ত রহস্যগুলোকে আমাদের কাছে একটার পর একটা উন্মোচন করে দিচ্ছেন। এমনকি ভালো সন্তান কি করে সৃষ্টি হবে তার সুলুক সন্ধানও তিনি দিচ্ছেন। ভারী চমৎকার করে ঠাকুর বলছেন যে আমি শুনেছিলাম যে একজন মানুষ, মুসলমান একজন মানুষ, সে তার কোর্টে যেত, সে বিচারককে দেখতো, একটি কম বয়সী বিচারক, সে ভারী চমৎকার বিচার করত, আর সেই কথাগুলি সে তার স্ত্রীকে বলতো। আর স্ত্রীর মনে মনে হতো যে এরকম সন্তান যদি আমার হয়, তাই স্বামীর কাছ থেকে সেরকম শুক্রাণু সে গ্রহণ করলো, সত্যি সত্যি তার সন্তান একসময় বিচারক হয়েছিল। তো ঠাকুর বলছেন ধরো তোমার মানে একজন স্বামী সে যাত্রা দেখতে গেল, শ্রী চৈতন্য দেবের যাত্রা, মাটি কোনো কারণে যেতে পারেনি। তো শ্রী চৈতন্য দেবের যাত্রা দেখে এসে মাটি জিজ্ঞাসা করছেন যে কিরকম যাত্রা দেখলে। তো সে শ্রী চৈতন্য দেবের গভীর প্রেমের কথা তিনি বলছেন। এই প্রেম শুনতে শুনতে মাটির মনে মনে হচ্ছে যে এরকম শ্রী চৈতন্যের মতো যদি আমার সন্তান হয়, এরকম অবস্থায় যদি সে স্বামীকে চুম্বন করে এবং যদি স্বামী স্ত্রী উপগত হয়, ঠাকুর বলছেন যে সেই সন্তান জন্মের পর থেকেই যদি হরিবল না বলে তা আমি কি বলেছি। এত বড় সুলুক সন্ধান ঠাকুর আমার দিয়ে গেলেন। অর্থাৎ সুসন্তান কি করে সৃষ্টি হবে সে তিনি বলে দিলেন। আর একটি কথা বলতে ইচ্ছা করে যে ঠাকুর কিন্তু সরল শিশুর মতো, কিন্তু আধুনিক মানুষের জটিলতম কথাও কিন্তু তার জানা। মনে রাখবেন ঠাকুরের বাণী আছে, অর্থাৎ ঠাকুরের যে কথা যে বর্ণ বংশ এগুলি না মেনেই আজকাল বিয়ে হবে তা তিনি জানতেন। তাই অর্থাৎ আজকালকার বিবাহে কোনটি বিচার্য না, ছেলে পয়সা রোজগার করো তো, বা মেয়ের ক্ষেত্রেও তাই, পয়সা রোজগার করো তো, এটাই আসল, আর কিছু দরকার নেই। তা এরকম ক্ষেত্রে কিরকম সন্তান হবে, ঠাকুর এক চমৎকার বাণী দিয়ে বলেছেন যে পুরুষ পেলি ধরল না মন, বিয়ে করলি তো, পরাক্রমী বৃত্তি টানে হলি জবু থবু, মনের বরণ হলো না তোর, বরণ করলি শরীরটা, নীলাজ কপট বেকুব টানে জ্বালিয়ে দিলি সংসারটা, কপট টানে লাই দিয়ে তুই যেমন করলি ঘোরালো পাপ, অন্যের তুই মারলি যেমন সইতে হবেই জলম তাপ। দেখুন, একটু বিশ্লেষণ করে দেখুন এই বাণীটি কি বলছেন ঠাকুর, যে পুরুষ পেলি মানে একটি মেয়ে পুরুষ পেয়েছে। অর্থাৎ কিভাবে পুরুষ পেয়েছে, মানে পয়সাওয়ালা পুরুষ, পয়সা আছে, তাকে পয়সার জন্য বিয়ে করেছে, কিন্তু ধরলো না মন, মনে ধরেনি, কিন্তু বিয়ে করেছে। কিন্তু পরাক্রমী বৃত্তি টান আছে মানুষের, কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, এই টানে পরাক্রমী জবুথু। সে কি করছে, তবু তাদের মিলন করছে, কিন্তু কিরকম মিলন হচ্ছে বলছেন ঠাকুর, যে মানে বলছেন মনের বরণ হলো না তোর, বরণ করলি শরীরটা, কেবল বডিটাকে বরণ করলি, তার ফলে কি হলো, নীলাজ কপট বেকুব জ্বালিয়ে দিলি সংসার। কারণ এরকম ক্ষেত্রে যে সন্তান সৃষ্টি হবে, সে সন্তানের মধ্যে কি তুই কপটতা নিয়েছিস, তুই নির্লজ্জতা, কপটতা, বেকুবি এর আশ্রয় নিয়ে সন্তান হয়েছে, কাজেই সে সন্তান কুসন্তান হবে। এবং সে স্বামী সুখ পাবে না, স্বামীকে সে মারলো ঠিকই, সে মনে করছে এই পাপের দণ্ড সে বোধহয় এড়িয়ে যাবে, যেতে পারবে না, তার স্বামীর কাছ থেকে হয়তো পারলো না, কিন্তু সেই সন্তান একদিন বলবে যে তুমি বৃদ্ধাশ্রমে যাও। তখন মা বলবে তোকে এত কষ্ট করে মানুষ করলাম, বলে তুমি তো পথ দেখিয়েছো, আমার বাবাকে তুমি কিরকম রেখেছো আমি জানি না, দেখিনি। চিন্তা করুন, এই জিনিস এইরকম যে হবে ঠাকুর জানতেন, তার জন্য তিনি বাণী দিয়ে গেছেন। তিনি হচ্ছেন ক্রান্তদর্শী। ক্রান্তদর্শী মানে হচ্ছে যিনি দিগন্তের পরপারের জিনিস দেখতে পান, আমরা কিন্তু দেখতে পাই না। আমরা দিগন্তের পরপারের জিনিস আমরা দেখতে পাই না, কিন্তু ঠাকুর দেখতে পান। এই জিনিস যে হবেই তিনি জানতেন। আর একটি বাণী ঠাকুর দিয়েছেন, কি চমৎকার বাণী। ঠাকুর বলছেন বাসলি ভালো যারে রে তুই, তারে কিন্তু মিলল না, অন্য নিয়ে সেই উপভোগ পেতে করলি কল্পনা, তার চাওয়া তোর পাওয়া নিয়ে মনটি হলো জটিলা, বিকৃত তোর পথই হলো গতিই হলো কুটিলা। একটি মাকে উদ্দেশ্য করে বলছেন যে বাসলি ভালো যারে রে তুই, তারে কিন্তু মিলল না। এর মানে কি, সে হয়তো আসলে একটি সিনেমার হিরোকে পছন্দ করে মনে মনে একটি মা, কিন্তু বাস্তবে তো তা মেলেনি।
বাস্তবে তার যে স্বামী মিলেছে সে তো আর সিনেমার হিরো নয়। সুতরাং কিন্তু সে তাদের যখন শারীরিক মিলন হচ্ছে তখন মাটি ভাবছে যে সে বোধহয় সিনেমার হিরোকে উপভোগ করছে। তার মানে কি কপটতা, নির্লজ্জতা, বাস্তব তো তা নয়। তার উচিত ছিল তার স্বামীকেই ভালোবাসা, যেটি সাবিত্রী করেছিলেন সত্যবানের ক্ষেত্রে। মনে রাখবেন, এগুলো মিথ্যা ঘটনা নয় যে সাবিত্রী যে শতবৎসর আয়ু পেয়েছিলেন তার কারণ সাবিত্রী সত্যবানকে এইভাবে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন তার স্বামীকে। For the protection of the pious and you see for the destruction of the you see those who are evil doers, for the destruction of the evil doers I manifest myself in every ages. সেদিন প্রত্যেকটি এজে তিনি আসেন। এখানেও দেখুন একটি প্রশ্ন উঠছে যে অনেকেই বলে আচ্ছা আমরা বিশেষ করে আমরা যারা সৎসঙ্গী তারা বলি যে ঠাকুর এসেছেন সেই শ্রীকৃষ্ণ হয়েই, দাপরে যিনি শ্রীকৃষ্ণ ছিলেন তিনি এ যুগে প্রেজেন্ট যুগে যুগপুরুষোত্তম হিসেবে এসেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হিসেবে। এ বিষয়েও কিন্তু অনেকে প্রশ্ন তোলে, ও বাবা তাহলে ঠাকুর অনুকূল চন্দ্র শ্রীকৃষ্ণ এক? আচ্ছা দয়া করে শ্রীকৃষ্ণকে মানেন তো, এটা একটু বলুন তো, whether you believe in শ্রীকৃষ্ণ or not, whether you believe in Gita or not, I do want to know, আমি এটা জানতে চাই। if you really believe in Gita and শ্রীকৃষ্ণ, তিনি কি বলছেন? আমি ধর্মের গ্লানি হলে আসি, যুগে যুগে আসি। তাহলে তিনি যদি বারবারই আসেন, বিভিন্ন নামে আসেন, তার নিজের কথা, ইট ইজ হিজ ওন সেইং, এটা আমার কথা নয়, তাহলে তিনি কি আসবেন না? নাকি তিনি একবারই এসেছেন আর আসবেন না? আর তিনি যদি আসেন তাহলে নিশ্চয়ই মানুষের রূপেই আসবেন, যেরকম এসেছিলেন ভগবান রামচন্দ্র, যেরকম ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন তেমনি এসেছেন ভগবান আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একইভাবে। এবং ঠাকুরও তাই বলছেন, কি বলছেন? ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত পুরুষ তখনই আসেন পাপী পরিত্রাণ পায়। তার মানে ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ, মানে ভুল রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে ধর্মকে যখন, তখন তিনি আসেন প্রেরিত পুরুষ। প্রেরিত পুরুষ মানে ইনকার্নেশন অফ গড, হি ইজ দ্য ইমানেন্ট ফর্ম অফ দ্য গড। তিনি হচ্ছেন ভগবানের সাকার মূর্তি, হি ইজ দ্য সুপ্রিম পার্সন। সুতরাং তিনি আসেন কি জন্য? না ওই যে ধর্ম যেটি গ্লানি ঢুকেছিল তার যার মধ্যে, যেটাকে ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি নিয়ে আসেন এটাকে সঠিক পথে নিয়ে আসার জন্য। সঠিক পথে মানে তিনি কি বলছেন যে whenever you see the virtue is made to be derailed and it is made to move in wrong directions, only then the incarnation of God comes, or you can say fulfiller the best comes, and he you see arranges or manages the whole affairs, and as a result the evil doers, or you can say the sinners, you see get rescue. এইখানে আপনারা মনে করতে পারেন এটা কি হলো? ভগবান শ্রীকৃষ্ণ তো বললেন পাপীদের বিনাশ করেন, আর ঠাকুর বলছেন পাপীরা পরিত্রাণ পায়। দুটো কি আলাদা কথা? apparently it means that really they are different, they are contrasting, but in আপনি যদি if you think deeply, আপনি যদি খুব গভীর ভাবে দেখেন তাহলে দুটো আলাদা জিনিস নয়। দাদা ঠাকুর যেটা বলছেন তাতে কনসেপশনটা আরো বেশি ক্লিয়ার হয়, কারণ তিনি সত্যি সত্যি একেবারে সরাসরি নিদান করতে আসেন ঠিক তা নয়, তিনি এমন ব্যবস্থা করেন যাতে পাপ দূরীভূত হয়। আর ঠাকুর কি বলছেন? পাপী পরিত্রাণ পায়। যেমন আমাদের শ্রী চৈতন্য দেব জগাই মাদাইকে উদ্ধার করেছিলেন, সেই পাপীকে মেরে ফেলেননি, কিন্তু তা ভগবানও ঠিক তাই। আমরা মনে করি তিনি মেরে ফেলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু ইন অ্যাকচুয়াল সেন্স ইট ইজ নট সো। হি হ্যাজ শোন সাচ, ইউ সি, তিনি এমনই ব্যবস্থা করেন সো দ্যাট ইউ সি সিনার্স গেট রেস্কিউ, পাপীরাও পরিত্রাণ পায়। ঠাকুর বাড়ি চমৎকার করে বলছেন রোগকে ঘৃণা করো, রোগীকে ঘৃণা করো না। কি চমৎকার কথা বলছেন! You see, you hate the disease, not the person who is suffering from disease. So therefore, please understand, তাদের দুজনেরই কথা কি চমৎকার। বা আরেকটু যদি এগিয়ে বলি, ঠাকুরের কথায় আমরা যেন শ্রীকৃষ্ণের কথা আরো ফার্দার ক্লারিফিকেশন পাচ্ছি। ইউ ক্যান সে এ কাইন্ড অফ ফার্দারেন্স, অর্থাৎ যুগপুরুষোত্তমের কথায় সেই শ্রীকৃষ্ণের কথাগুলি প্রতিধ্বনিত হচ্ছে, কিন্তু একটু মানে আরো বেশি করে আমরা জানতে পারছি। যেরকম আমি একটি উদাহরণ দিই আপনাদের, তাহলে বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে দেখো জন্ম মৃত্যুর এই যে বৃত্ত বা এই যে চক্র, এর থেকে কারো রেহাই নেই। সবারই জন্ম হবে, আবার মৃত্যু হবে, আবার পুনর্জন্ম হবে,
কিন্তু আমাকে যে ধারণ করেছে, আমাকে যে আশ্রয় করেছে, অর্থাৎ আমার যে আশ্রয় নিয়েছে, আমাকে যে আশ্রয় হিসেবে গ্রহণ করেছে, তার কিন্তু আর পুনর্জন্ম হয় না, অর্থাৎ সে মুক্তি পেয়ে যায়। কিন্তু এর বৈজ্ঞানিক ব্যাখ্যা করেছেন ঠাকুর দয়াল ঠাকুর আমার, তিনি বৈজ্ঞানিক ব্যাখ্যা করেছেন। কারণ এই যুগ বলা যেতে পারে খানিকটা আধুনিক যুগ, আর ঠাকুরের সবকিছুই একেবারে ঝকঝকে আধুনিক। If you say this present age is a kind of modern age, then I should say that all the sayings of Sri Thakur Anukul Chandra is ultra modern. I should say they are all ultra modern sayings. কারণ বিজ্ঞান, এখন মানুষ বিজ্ঞান মনস্ক, তাই পুনর্জন্ম যে হবে না বলছে রিবার্থ। ঠাকুর কি বলছেন, যে যদি স্মৃতিবাহী চেতনা মানুষ লাভ করে, তাহলে কিন্তু পুনর্জন্মটাও কোনো জন্ম নয়। ঠাকুর কি বলছেন, মরো না মেরো না, পারত মৃত্যুকে অবলুপ্ত করো। ডু নেভার ডাই নর কজ ডেথ বাট রেজিস্ট ডেথ টু ডেথ। তার মানে কি, ঠাকুর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলেন। হি হ্যাজ গিভেন দ্য সায়েন্টিফিক ক্লারিফিকেশন অফ মানে রিবার্থ, রিবার্থ এন্ড বার্থ এন্ড রিবার্থ যাতে না হয়, তার সায়েন্টিফিক ক্লারিফিকেশনটা হচ্ছে এই, ইফ এ পারসন ক্যান অ্যাটেইন ইউ সি ডেথ পারভেডিং মেমোরি, যেটাকে বলছে স্মৃতিবাহী চেতনা, ডেথ পারভেডিং মেমোরি, দেন ইট ইজ ইন এ ওয়ে কনকুয়ারিং ডেথ। এটা কিন্তু মৃত্যুকে জয় করার সামিল হয়। ঝকঝকে আধুনিক ব্যাখ্যা ঠাকুর আমার দিলেন, কিন্তু বক্তব্য একই। the inner meaning of their sayings are in a way absolutely same, but then আমরা কিন্তু ঠাকুরের কথায়, when we see he is the latest incarnation of the God, Sri Thakur Anukul Chandra, since he is the latest incarnation of God, so therefore we can understand, if we see his saying, if we watch his saying, then we can see more further and more scientific clarification, so that we can understand their sayings more properly. We can realize it. So therefore this is the matter. Now এইবার আমি আপনাদের সামনে এতক্ষণ হয়তো যে কথাগুলি আলোচনা করছিলাম, হয়তো একটু তত্ত্ব কথা হতে পারে, বা আপনাদের কাছে হয়তো একটু কষ্টকর, বা সবার পক্ষে হয়তো বোঝা একটু অসুবিধাজনক হতে পারে। এবার কিন্তু আসবো একেবারে সহজ কথায়, কিন্তু এখানেও কথাগুলি সহজ হলেও আপনারা দয়া করে বিচার করবেন যে আমার যুক্তিগুলি ঠিক কিনা। আমি আসবো জন্মের বৃত্তান্ত নিয়ে। আপনারা জানেন যে আমাদের বাংলা মনীষীদের কথা অনুযায়ী ভাদ্র মাসের জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়, আর ঠাকুরের জন্ম হচ্ছে, একবার পরিষ্কার জানি, 1888-তে 30শে ভাদ্র আমরা বলি, তাল নবমী তিথিতে, অর্থাৎ দুজনেই কিন্তু ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছে। both of them have taken their birth on Bhadra month, Bhadra month, you can say. এবং আমরা আরেকটা জিনিস দেখছি, যে তার মানে কি, ইট ওয়াজ রেনি সিজন, এটা কি ছিল না, মানে বৃষ্টির সময়। এবং আরেকটা কি জিনিস দেখছি, যে ভগবান শ্রীকৃষ্ণ আসছেন দেবকীর গর্ভে অষ্টম সন্তান হিসাবে, অষ্টম সন্তান হিসেবে আসছে। কিন্তু ঠাকুরের ক্ষেত্রে আমরা দেখছি জ্যেষ্ঠ পুত্র রূপে আসছে। কিন্তু তাহলেও আমরা দেখছি যে দেবকীর কিন্তু 8টি সন্তান, আর ঠাকুরের যিনি মাতা মনমোহিনী, তার 9টি সন্তান। এবং আমরা খুব আশ্চর্য হয়ে দেখছি যে ভগবান শ্রীকৃষ্ণকে আনবার জন্য দেবকীকে প্রথম 6টি সন্তানকে স্যাক্রিফাইস করতে হয়, কারণ তাদেরকে কংস একেবারে নিধন করে দেয়, ডিস্ট্রয় করে দেয়। You see, all the 6 sons of Devaki were destroyed by Kongsu. So therefore, Devaki, had immense pain and anguish for এই মা হিসেবে তার খুব কষ্ট হয়েছে। কিন্তু 7th যে সান, অর্থাৎ 7 সান কিন্তু মনে রাখবেন বলরাম। কিন্তু ইন্টারেস্টিংলি দেবকীর ওই বাচ্চাকে নিয়ে নেবে ভেবেই ওই বাচ্চাকে দেবকীর গর্ভ থেকে বসুদেবের যে প্রথম স্ত্রী রোহিণী, তার গর্ভে এটিকে স্থানান্তরিত করা হয়। It was a kind of transplantation. So transplantation, was also there even in that age also. This is a clear proof. Anyway, at least it indicates so, if not absolutely same. So আমরা দেখছি তিনি বলরাম রূপে রয়েছেন, রোহিণীর গর্ভে জন্মগ্রহণ করলেন। এখন যেটাকে বলে সারোগেটেড মাদার, ইউ ক্যান সে এ কাইন্ড অফ সারোগেটেড মাদার। হ্যাঁ, সেরকমই ঘটনা ঘটেছিল বলরামের ক্ষেত্রে, কারণ ইউ ক্যান সে টেস্ট টিউব বেবি অলসো। হ্যাঁ, কারণ বসুদেবের ঔরসে এবং দেবকীর রজ মিলিয়ে তৈরি হয়েছে আমাদের বলরাম, সেটিকে ট্রান্সফার করা হয়েছে রোহিণীর গর্ভে। This was simply transplanted, in the uterus of the Rohini.
সো দেয়ারফর ইটস এ কাইন্ড অফ টেস্ট টিউব বেবি ইন এ ওয়ে। ঠাকুর এইভাবেই। যাই হোক, এবার আমরা দেখছি কিন্তু এতগুলি সন্তান নষ্ট হয়েছে। ঠাকুরের ক্ষেত্রে আমরা দেখছি যে 9টি সন্তানের মধ্যে 5টি সন্তান পরপর মারা গেছে। জ্যেষ্ঠ সন্তান ঠাকুর অনুকূল চন্দ্র, তারপরে প্রভাস অর্থাৎ খেপুদা, তারপরে কুমুদদা অর্থাৎ বাদলদা, এই 3 জন বেঁচে ছিলেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা যাদেরকে দেখছি, যেমন ট্যাংরা, তিনি ছেলে মারা গেছেন। তারপরে সুডিল, তিনি মেয়ে মারা গেছেন। নির্মলা মেয়ে মারা গেছেন। ফাল্গুনী ছেলে মারা গেছেন। বিশ্ববিজয় ছেলে মারা গেছেন। পরপর 5 জন মারা গেছেন। একেবারে শেষ গুরুপ্রসাদী মা, তিনি বেঁচেছিলেন, অর্থাৎ 4 জন বেঁচেছিলেন ঠাকুরের ক্ষেত্রে। আর শ্রীকৃষ্ণের ক্ষেত্রে 2 জন, বলরাম এবং শ্রীকৃষ্ণ। তার মানে একটা জিনিস কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, তাদের মায়েদেরকে বড় কষ্ট করতে হয়েছে, বড় কষ্ট পেয়েছে, কিন্তু মায়েদের ঋণ তারা শোধ করেছে এবং মায়েদের দুঃখ তারা কিন্তু মানে তারা কিন্তু দূর করেছেন। সে প্রশ্ন আমি পরে আসছি, সেই প্রসঙ্গে আমি পরে আসছি। এবার দেখুন, এই যে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হচ্ছে কংসের কারাগারে, আপনারা সবাই জানেন। তো যখন জন্ম হচ্ছে, এত প্রহরী তারা ঘুমে অচেতন। এটি কি করে হয়? যেটি কথিত আছে যে যশোদার কন্যা হয়ে জন্মগ্রহণ করলেন যোগমায়া। এই অবশ্য শেষ পর্যন্ত যোগমায়াও কিন্তু সেই ঈশ্বরেরই সৃষ্টি। There is absolutely no doubt that this is also the creation of the God himself. That's all right. But then Yogamaya Rupe, as Yogamaya, as you can say kind of delusion or illusion, or you can say সেই হিসেবে তিনি এসেছেন এবং ওই যোগমায়ার প্রভাবে সমস্ত প্রহরী ঘুমিয়ে পড়ল। আচ্ছা, ঠাকুরের ক্ষেত্রে কি এই ঘটনা ঘটেছিল? ঘটেছিল। কেন? কারণ ঠাকুরের যখন প্রসব হয়, সেই প্রসবের ঘরে মাতা মনমোহিনী প্রসবের সময় ঘুমে অচেতন, এবং যারা ধাত্রীমা ছিলেন তারাও কিন্তু ঘুমে অচেতন। অর্থাৎ ঠাকুর সঠিক কোন সময়ে জন্মগ্রহণ করেছেন কেউই দেখতে পাননি। যখন তারা দেখলেন ঠাকুরকে, তখন দেখেন একটি শিশু হাসছেন, হাসি মুখ যুক্ত একটি শিশুকে তারা দেখলেন। অথচ আমরা জানি যে একটি শিশু যখন জন্মায় তখন তাকে কাঁদতেই হবে, কারণ না কাঁদলে সে বাঁচবে না। এবং যেহেতু তিনি মানুষ হিসেবে এসেছেন এবং তিনি কেঁদেছেন, বাট তা সত্ত্বেও কিন্তু তার মানে কি তার কান্না কেউ শুনতে পায়নি, তিনি যখন হয়েছেন কেউ দেখতে পায়নি। তাহলে আমি যদি বলি এটাও এক ধরনের যোগ ও মায়া ঠাকুর সৃষ্টি করলেন, অর্থাৎ তার সৃষ্টি মুহূর্তে কেউ যেন সবাই ঘুমে অচেতন। ঠিক একই দৃশ্যের কি পুনরাবৃত্তি হচ্ছে না? একটু ভেবে দেখুন তো।